এর ঠিক নিচেই আমাদের সাথে দাঁড় করালো। একটু সাবধানে উঠতে হবে, বয়স্ক মানুষদের জন্য এটা একটু খুবই রিস্কের। একটা গাড়ি আমরা নিলাম, 200 ভাট নিল। আমরা দু বন্ধু আছি, মানে একদম পুরো কোরাল আইল্যান্ডের পুরো রেঞ্জটা আমাদের চোখের সামনে। পাটায়া সিটি থেকে যে কোরাল আইল্যান্ড যা হচ্ছে, সেই কোরাল আইল্যান্ডের এটা পাহাড়ের ওপর একটা মন্দির। এক কথা এটা একটা সিক্রেট বিচ, যেটা খবর অনেকে আমরা কেউ জানি না। সকাল সকাল পাটায়ার রাস্তায় মোটর বাইক করে উঠতে পেরেছি জাস্ট। আগের দিন রাতে ট্যুর ম্যানেজার অ্যানাউন্স করে দিয়েছিলেন যারা কোরাল আইল্যান্ড যাবেন তারা প্রত্যেকে যেন সকাল 9টার মধ্যে হোটেল লবিতে এসে একত্রিত হয়। সেই কথাটা মাথায় রেখে আমি খুব সকাল সকাল পাটায়ার রাস্তায় বেরিয়ে পড়েছিলাম সকালের পাটায়া কেমন সুন্দর সেটা দেখার উদ্দেশ্যে। ঘণ্টাখানেক মতো ঘুরে বেরিয়ে এখন যাচ্ছি হোটেলে, কারণ সকাল 9টায় আমাদের কোরাল আইল্যান্ড ট্যুরটা স্টার্ট হবে। এই কোরাল আইল্যান্ড ট্যুরটা পাটায়া বেড়াতে এলে প্রায় সকলেই তার ট্যুর আইটিনারিতে রাখেন, আমিও তার ব্যতিক্রম হইনি। তো চলুন, আমি এখন ক্রমশ বিচ রোড দিয়ে যাচ্ছি। একটু পরেই স্টার্ট হয়ে বিচ রোড এবং একটুখানি গিয়েই আমাদের হোটেল। আমারই সব বড় বড় হোটেল, সামনে চলে এলো বিচ। এটা হচ্ছে বিচ রোড, একদিকে ওয়াকিং স্ট্রিট আর অপর প্রান্তে এটা। এখান থেকে জাস্ট শুরু হলো ওয়াকিং স্ট্রিট রাস্তা, এটা বিচ রোড। সামনে প্যারাসেলিং, আর এই মোড়ে মোড়ে প্রত্যেক 200-500 মিটারের মধ্যে সেগুলি সব এখানে মোটামুটি হিরের থেকে ধীরে হচ্ছে, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্ত কিছু ভান্ডার আছে এর মধ্যে। সামনে এক্সচেঞ্জ কাউন্টার, টিটি কাউন্টার, টিটিপি, এই কাউন্টারে সমস্ত কিছু মানি এক্সচেঞ্জ হয়। আপনি দিয়ে দিয়েছেনই মানে পয়সা নিয়ে আসবেন, আপনাকে এটা 5 বাটে কনভার্ট করে দেবেন। এই হলো আমাদের হোটেল। সকালে একটুখানি ঘোরাঘুরি করে এলাম, পাটায়া শহরটা একটু সকালে দেখে এলাম কেমন। দেখলাম সব মোটামুটি বন্ধ। এবার আমরা রেডি হচ্ছি কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য। হচ্ছে ব্রেকফাস্ট রুম, জাস্ট একটু আমি দেখিয়ে দিই ব্রেকফাস্টটা কেমন দিচ্ছে এই হোটেলে। ঢুকি, এখানে চা, কফি, গরম দুধ যা চাইবে, চিনি, বিভিন্ন ধরনের ব্রেড, হানিকম, ব্রেড বাটার জ্যাম, ফ্রাইড রাইস, পায়েস, আলু মটরের তরকারি, লুচি, ভাই বলবেন পেঁয়াজ, টমেটো এটা চাইবেন, মমদের পানি লাইভ যে ফলের 3-4 রকমের ফ্লেভার আছে, ক্যালক্স, আলু হাতে মাখা আছে, সঙ্গে চিকেন আছে, সসেস, ভুট্টা,
ব্রেডের পিসা আছে, সালাডে বিভিন্ন রকমের সালাডের আইটেম, সাদা ভাত, চিকেনের সঙ্গে ভেজিটেবল মিক্স করা আছে। আর কিছুক্ষণ পরই হয়তো কোরাল আইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, হয়তো আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়া হবে। এখন আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ডে। তো গ্রুপের আমাদের যিনি গাইড উনি আমাদের এখানে নিয়ে এলেন এরকম কিছুটা জায়গাতে, দেখা যাক কীভাবে নিয়ে যায়। আর আমরা যেটা দেখি টিভিতে ছবিতে যেটা দেখি পাটায়া সিটি পাহাড়ের ওপরে, সেটা হচ্ছে এইটা, এর ঠিক নিচেই আমাদের সাথে দাঁড় করালো। ওই রাস্তা দেখে আমাদের নিয়ে যাচ্ছে। এখান থেকে বোটে করে আমাদের যেতে হবে, অনেকখানি যেতে হবে। মাঝখানে হয়তো কিছু অ্যাক্টিভিটি করা যায়, যেমন প্যারাসেলিং, এইসবগুলো করানোর জন্য হয়তো কিছুক্ষণের জন্য হয়তো সেখানে দাঁড়াবে। এখানে যদি আপনারা একা আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে নর্মাল স্টিমার পাওয়া যায়। তো স্টিমারের ভাড়া মাত্র 30 ভাট, আর যদি স্পিড বোট করেন তাহলে তার ভাড়া হচ্ছে 99 ভাট। ঠিক যে পাটায়াতে ওটা নাইট লাইফ ছাড়াও আরও অনেক কিছু আছে যেটা আপনারা পরিবারের সঙ্গে এসে উপভোগ করতে পারবেন। এসছে, এবার আমি এটা ওঠার চেষ্টা করছি। এভাবে একটু সাবধানে উঠতে হবে, বয়স্ক মানুষদের জন্য এটা একটু খুবই রিস্কের। খুব রিস্ক নয়, তবে সাবধানতার মান নেই, সবটাই সাবধানভাবেই করতে হবে। এই হলো বোর্ডের ভেতরের চিত্র। এখানে সব লাইফ জ্যাকেট দেওয়া আছে, যে যতজন লোক ততজন লাইফ জ্যাকেট দেওয়া আছে। মানুষ তো উঠতে পারছে, এটি বড় কথা। পয়সা কিছু লাগুক, কিন্তু আমি এগুলো আগে করেছি, একবার এসেছিলাম, আমি আর করলাম না। ভালো লাগবে, আপনারা করবেন, খুবই ভালো লাগবে। আমরা একটা প্যারাসেলিং যেটা আমরা এখন করছি তো দেবে, আন্ডার সি ওয়াক দেবে। কোরাল পৌঁছে গেলাম, কোরাল আইল্যান্ড। এবারে নামছি, একটু হাতে নিতে হবে। এই হলো বিউটিফুল কোরাল আইল্যান্ড। এখানে বিভিন্ন খাবারের দোকানও আছে, মানে কোনো খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। যদি এখানে মনে করেন যে দুপুরে খাবারটা খাবো, খাওয়ার ব্যবস্থা আছে, সব বড় বড় সব রেস্টুরেন্টও আছে, ফলও পাওয়া যাচ্ছে, ককটেল মকটেল সব কিছু পাওয়া যাচ্ছে। টয়লেটের পয়সার ব্যবস্থা আছে, 40 ভাট। এখানে থাকার জায়গাও আছে, কে যদি মনে করে এখানে থাকবো, থাকা যেতে পারে। একবেলার জন্য এনজয়মেন্টের জন্য ভালো, সময়টা ভালো কেটে যাবে। একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, সমুদ্র, একটা তীরবর্তী অঞ্চল এবং তার পাশে একটা আইল্যান্ড, ভালো লাগবে। এই জায়গাটা ফ্যামিলি নিয়ে আসার জন্য উপযুক্ত জায়গা, ভালো লাগবে। বাড়িতে যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে যারা একটু বুঝতে শিখেছে, তারা খুব এনজয় করবে জায়গাটা। দেখুন নারকেলটা এরা চেষ্টা করে বরফের জলে ডুবিয়ে রাখার জন্য, তারপর ঠান্ডা থাকে। ফলও বিক্রি হচ্ছে, আম, ইন্ডিয়ান ফাস্ট ফুড, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সবই আছে ব্যবস্থা। একটা গাড়ি আমরা নিলাম, 200 ভাট নিল। আমরা 2 বন্ধু আছি, পুরো এই ওপরটা যাবো, দেখবো। গাড়িটা ভালো করে আগে ভিডিও করে নিতে হবে, না হলে বাই চান্স যদি কিছু ভাঙা টাঙা থাকে তখন এসে বলবে ঝামেলা করবে। এই হচ্ছে কোরাল আইল্যান্ডে গাড়ি নিয়ে আমরা এবার 2 বন্ধু বেরিয়েছি। পুরো কোরাল আইল্যান্ডে ঘুরবো, মাত্র 200 ভাট, এটুকু দেওয়া যেতে পারে। ট্যাঙ্ক পুরো ফুল করে দিতে তেলের দাম দিতে হবে না, শুধুমাত্র 1 ঘন্টার জন্য ওরা পুরো পাহাড়, একদম পাহাড়ে চড়া, ভালো জায়গা। 200 ভাটে কিন্তু এটা করারই আছে। কোরাল আইল্যান্ডের পাহাড়টার উপরে ওঠার এই রাস্তাও খুব ভালো, মানে দারুণ রাস্তা, কোনো অসুবিধা হবে না। গাড়ি মোটামুটি চালাতে জানলেই হলো,
লাইসেন্সের কোনো প্রয়োজন নেই, ইন্ডিয়ান লাইসেন্স বা ফরেন ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নেই। এখানে একটু দাঁড়াবো, মানে একদম পুরো কোরাল আইল্যান্ডের পুরো রেঞ্জটা আমাদের চোখের সামনে। টাইমটা একটু দেখে নেবেন যাতে পরে ওরা কোনো ঝামেলা না করতে পারে। হ্যাঁ, এই হলো ফার্স্ট একটা মানে স্টপ পয়েন্ট। এখানে ওদের যে রাজার ছবিও দেওয়া আছে, ওই দূরের সামনে এখন যে নতুন রাজামশাই তার ছবি। এই রেঞ্জটা দেখতে দারুণ লাগছে, চারিধারে পাহাড়, এটা মাঝখানে একটা আইল্যান্ড, আর ওই দিকটা সামনে ঘুরে গিয়ে ডান দিক দিয়ে পাটায়া সিটি। এই হলো পুরো রেঞ্জ কোরালের, কি দারুণ। আমি জানি না আমরা কতটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার চোখ দিয়ে, কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে, মানে দারুণ আমি উপভোগ করছি। এই হলো একটা মোটরসাইকেল চালাবারও একটা বিরাট একটা আনন্দ, একটা অনুভূতি লাগছে, চাপারও লাগছে, যে চালাচ্ছে তাও লাগছে আমার মনে হয়। দেখবে গিয়ারের উপর রাখবে। আর রাস্তা তো বললে একটাই আছে, তো সুতরাং কোনো অসুবিধা নেই। বললে একটাই যাবার রাস্তা, একটাই আসার রাস্তা, রাস্তা হারারও কোনো ভয় নেই। এখানে একটা আমি জানি একটা বুদ্ধ মূর্তি আছে খুব বড় উঁচুতে, সেটা কোথায় দেখতে হবে, খুঁজতে হবে। দ্য সিক্রেট পোল্যান্ড হোটেল, এখানে যে অনেক ভালো ভালো রিসোর্টও আছে, এখানে আমরা থাকতেও পারবেন, দারুণ লাগবে। মানে কেউ যদি মনে করে যে একটু প্রাইভেট আমি সময় কাটাবো, আমি পাটায় থাকবো না, আমি এখানে থাকবো, এখানে একটু থাকার ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে, কোনো আপনার মানে অভাব অনুভূতি হবে না। এইটুকু আমার মনে হয়। খাবার জায়গায় মোড়ে মোড়ে সব কিছু পাওয়া যাচ্ছে, সিমের দোকান, আপনি বাইকের দোকান, এখানে একটা বাজারও আছে, হ্যাঁ, ফল সব কিছু হচ্ছে এখানে, রেস্টুরেন্ট, খাবার দোকান, সব জিনিসটা এখানে ভরপুর মাত্রায় পাওয়া যাবে। রাস্তা যাচ্ছে গো এইদিকে, এইদিকে না এইদিকে, চলো এদিকে চলো, বুঝতে পারছি না তো কিছু, রাস্তা চিনি না। চলো, এখানে একটা মন্দির আছে, বাহ, ভগবান যা করে ভালো পুণ্য করে একটা সুন্দর মন্দিরও দেখতে পেলাম, বাহ বাহ, তাই তো চাইছিলাম। বাহ, খুব সুন্দর একটা বৌদ্ধ মন্দির, দুর্দান্ত, খুব সুন্দর। এই হলো সেই মন্দিরের গেট কোরাল আইল্যান্ডে। একটা সুন্দর মূর্তি, এত সুন্দর বানিয়েছে আর এত কালারফুল। ওয়াট কোল্যান্ড পাটায়া সিটি। এই হলো মন্দির, প্রদীপ প্রজ্বলন হচ্ছে, বুদ্ধদেব বসে আছে। খুব ভালো লাগলো, এত শান্তি, মানে একটা কোনো আওয়াজ নেই, পাখির ডাক ছাড়া তো শুনতে পাচ্ছি না। এটা কিন্তু বললাম পাটায়া সিটিতে নয়, পাটায়া সিটি থেকে যে কোরাল আইল্যান্ড যা হচ্ছে, সেই কোরাল আইল্যান্ডের এটা পাহাড়ের ওপর একটা মন্দির, যেটা আমরা একটা স্কুটি রেন্ট করে এখানে এসেছি। খুব শান্তির জায়গা। এদের কিন্তু প্রসাদ বলতে ফুল আছে, ধূপ আছে, আর হচ্ছে একটা কোনোটা সব পানীয়, এটি এখানকার প্রসাদ, মানে ঠাকুরকে উৎসর্গ করে। জায়গায় এখানে বাঁ দিকে রেখে রাস্তায় রাস্তায় আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সত্যি মানে এটা এক্সপ্লোর করার মতো জায়গা, যেটা কোনো টুরিস্ট কোম্পানি নিয়ে আসে না, আজ সম্বন্ধে অনেকে জানে না। যাকে আপনারা দেখে নেন, যদি মনে করেন যে আপনার ভালো লাগছে অবশ্যই আসবেন, তবে আমার রেকমেন্ডেশন একবার অবশ্যই আসবেন। পারলে এখানে এক রাতের জন্য বুক করবেন হোটেল, থাকার জন্য থাকবেন, ভালো লাগবে।
একটা কোনো বিচে হইলাম। সাদা বালি, এক কথা এটা একটা সিক্রেট বিচ, যেটা খবর অনেকে আমরা কেউ জানি না। জাস্ট এই গাড়ি করে আস্তে আস্তে একটা আমাদের রাস্তার মধ্যে দেখলাম শহীদ দিলাম এন্ড হয়ে গেল। খুব সুন্দর একটা বিচ, খুব লোকজনও কম, রিল্যাক্স করতে লোকে এসছে, স্নান করছে, পানীয় খাচ্ছে। আবার ওই বিচতে দেখে আবার নিচে নামছি। 40 মিনিট টাইম ছিল, 40 মিনিটের মধ্যেই নিচে নামছি। তো একটা জিনিস আমি দেখলাম, একটা পুরো মানে সামুদ্রিক একটা ছোট্ট পাড়া একটা দ্বীপ, মানে যার হয়তো 4 কিলোমিটার হয়তো কাছে, সেই একটা দ্বীপ এরা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। এই রাস্তাঘাট, এদের বাড়িঘর তো আমি সবই দেখলাম লক্ষ্য করে, কত সুন্দর, কত পরিচ্ছন্ন। আমরা আবার নিচ থেকে নেমে যাচ্ছি, মোটামুটি 40 মিনিট টাইম হয়ে গেছে, কিন্তু খুব ভালো লাগলো। 200 ভাট দিয়ে একটা গাড়ি করে মানে পুরো মানে যাকে বলবো একদম মানে খুব ভালো জিনিস এক্সপ্লোর করলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে পরিচ্ছন্নতা এত পরিষ্কার করতে কাজে খালি করা, মানে এইগুলো সত্যি মানে দেখার মানে শিক্ষণীয় ব্যাপার যে আমাদের দেশকে আমরা কতটা পরিষ্কার রাখতে পারি। হ্যাঁ, সেটি এদেরকে শেখার আছে আমাদের। আমি গেলাম, ভালো লাগলো। আধ ঘন্টা 40 মিনিট টাইমটা কাটাতে পারলাম, ভালো লাগলো। যত সময় করাচ্ছে মানুষের সংখ্যা তত বাড়ছে, পর্যটকের সংখ্যা তত বাড়ছে। আমরা পাহাড় থেকে নেমে এখন এই বিচের দিকে হাঁটতে শুরু করলাম। প্রচুর লোকজন, যখন এসেছিলাম 1 ঘন্টা 1 ঘন্টা আগে তখন এত লোকজন ছিল না, এখন লোকজন অনেক বেড়ে গেছে, প্রচুর লোকজন চাহিদা। ওইখান থেকে গাড়ি একটা মোটরসাইকেল ভাড়া করে এই ওপর দিয়ে রাস্তা দিয়ে পাহাড়ের ওপর দিয়ে ওইখানটা একটা ওই যে ওপরে দূরে ভিউ পয়েন্ট, এই ওপর দিয়ে এই পুরো পাহাড়টা এক্সপ্লোর মোটামুটি করে এলাম। আপনারা জাস্ট পাটায়াতে যদি আসেন, জাস্ট যেখান থেকে পাটায়ার সমস্ত কিছু লঞ্চগুলো এবং স্পিড বোটগুলো ছাড়ে, সেই একটা জায়গা আছে যেখানে পাটায়া সিটিটা লেখা থাকে, দেখবেন দূর থেকে পাহাড়ের মধ্যে লেখা থাকে, দেখলেই মানে বিচ রোড এলেই বুঝতে পারবেন ওইখানে আসবেন। ওখান থেকে সমস্ত আপনার লঞ্চগুলো বা আপনার স্পিড বোটগুলো ছাড়ে। মাত্র 30 ভাট ভাড়া হচ্ছে আপনি লঞ্চ যদি বোলানো আসতে চান, আর মাত্র 99 ভাট ভাড়া যদি আসতে চান স্পিড বোটে করে। এখানেতে জাস্ট চলে আসুন, এখানে আসুন, চান করুন। যদি কিছু অ্যাক্টিভিটি করার ইচ্ছে থাকে, প্যারাসেলিং, ব্যানানা রাইডিং, তারপরে আপনার হচ্ছে স্কুবা ডাইভিং, যেটা জলের তলায়, সি ওয়াকিং করুন, এনজয় করুন। একটা গাড়ি নিন, স্কুটি নিন, 200 টাকা দাম দর করে নিন, 300 ভাড়াতে বলবে, দাম দর করুন, করে উঠে যান। পুরো ওপরটা দেখে আসুন। একটা ভেতরে একটা বিচ আছে, যেটা হয়তো একটু সিক্রেট বিচ, মানুষজন জানেন না। সেখানে যান, ঘুরুন ফিরুন, এনজয় করুন, ঘন্টা 3-4 সময় নিয়ে আসুন, আশা করি ভালো লাগবে। তারপর এখান থেকে দুপুরে খাবার টাইমটা এখানেও খেয়ে যেতে পারেন, অথবা পাটায়া সিটিতে গিয়ে লাঞ্চটা করলেন, করে এবার একটা হাফ ডের এনজয়মেন্ট পূর্ণ করলেন। জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা। কোরাল আইল্যান্ডে ফিনিশ করে আমরা এখন বাসে এবার যাচ্ছি দুপুরে খাবার খেতে পাটায়া শহর। মাসাজ পার্লার, রেস্টুরেন্ট, এই 3টে দোকানের মানে আধিপত্যই এখানে বেশি। কিছু রাস্তাঘাটের ছবি।
এই বাস থেকে নামলাম। আজকের দুপুরের লাঞ্চ হোটেলের নাম হচ্ছে ইন্ডিয়ান বুফে লাঞ্চ অ্যান্ড ডিনার মুম্বাই মশালা। দেখা যাক খাবার কেমন। শেষ থেকেই দেখাই কি আছে। চিকেনের একটা করেছি, চিকেন রাড়া, সিমুই, আলু মটর, কড়াই পনির, জিরো ডাল, রুটি, এটা পোলাও আছে, এটা সালাড, পেঁয়াজ। ইন্ডিয়ানদের জন্য ঠিকই আছে খাবার। লাঞ্চ করে হোটেলে ফিরে এসে ইনার গান শুনতে শুনতে একটা বিষয় আমি ভাবছিলাম, ইনি আমাদের গাড়ির ড্রাইভার। মানুষ যদি তার জীবনের প্যাশনটাকে ফলো করতে চায় তবে টাইম অবশ্যই বার করা যায়। যাক, এখানে এই পর্বটি শেষ করলাম। পরের পর্বে আপনাদের দেখাবো পাটায়া টু ব্যাংকক লোকাল ট্রেন জার্নি। নমস্কার, নেক্সট পর্বে আবার দেখা হচ্ছে।